সুদীপা আসল সত্যটা সকলের সামনে আনতে অনিদাকে ফলো করে জানতে পেরে যায় এসবটা কৃষ্ণরায়ের প্ল্যান। অনিদা ফেঁসে গিয়ে সবটা করেছে এরপর। সুদীপা তার ফোনের মধ্যে সকল প্রমাণের ভিডিও রেকর্ড করে নিয়ে বাড়ির সবাইকে সেই ভিডিওটা দেখায়। এই পুরো এপিসোডটি পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। অনেক ছবিগুলো বাড়ির সবাইকে দেখালে বাড়ির সবাই বারবার সুদীপাকে প্রশ্ন করতে থাকে। তখন সুদীপা কষ্ট পেয়ে বাড়ির সবাইকে বলে ওঠে, আমার এখানে কিছু বলার নেই। এ বলেই চোখের জলটা মুছে বলে ওঠে, আমি আজই এখান থেকে চলে যাব। সুদীপার এ ধরনের কথা শুনে আদিত্য অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, সুদীপা যদি এই কাজটা করেই থাকে তাহলে কেন সুদীপা এতটা কষ্ট পাচ্ছে? আমাকে সুদীপার কাছ থেকে সবটা জানতে হবে। এই কথা ভেবে সঙ্গে সঙ্গে সুদীপার পিছু পিছু তার রুমে যায়। এদিকে সুদীপা তার সকল কাপড়চোপড় গুছিয়ে নিয়ে রুম থেকে বেরোতে যাবে, সঙ্গে সঙ্গে আদিত্য সুদীপার হাতটা ধরে ফেলে আর বলে ওঠে, সুদীপা আমাকে সত্যিটা বলুন, আমি আপনার কথা বিশ্বাস করি, আপনি যা বলবেন সেটাই আমার কাছে সত্য। সঙ্গে সঙ্গে সুদীপা বলে ওঠে, সেদিন রেস্টুরেন্টে মনে হয় এই ছবিগুলো আপনার কাছে এসেছিল, তাই আপনি আমাকে সেখানে রেখে চলে এসেছিলেন, তাই না? এই কথা শুনে আদিত্য চুপ হয়ে যায়। সুদীপা আদিত্য চুপ থাকা দেখে সবটা বুঝতে পেরে যায় আর কষ্ট পেয়ে রুম থেকে বেরোতে যাবে। সেই সময় পরমা চলে আসে। পরমা সুদীপাকে বলে ওঠে, সুদীপা তুমি এইভাবেই বাড়ি ছেড়ে চলে যেতে পারো না। আমি জানি তুমি এই কাজটা করনি, নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, অন্য কোনো প্ল্যান রয়েছে। তোমাকে নিজের সত্যটা প্রমাণ করতে হবে। এরপর তুমি এই বাড়ি থেকে চলে গেলে আমি তোমাকে বাধা দেব না। এই কথা শুনে সঙ্গে সঙ্গে সুদীপা পরমাকে জড়িয়ে ধরে অঝরেই কান্না করতে থাকে। এরপর সুদীপা আদিত্য, অভ্রজিৎ ও পরমার সামনেই বলে ওঠে, এই সবটা প্ল্যান করে করা হয়েছে। এই প্ল্যানের আসল রহস্যটা আমি সবার সামনে নিয়ে এসে তারপরে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। মিস্টার চৌধুরী, আমি আপনার জীবনে আর থাকব না। যেখানে বিশ্বাসের অভাব সেখানে আমার কোনো জায়গা নেই। কথা শুনে আদিত্য খুব কষ্ট পায়। এরপর দেখা যায় পরদিন সকালে সুদীপা অনিদার ওপর নজর রাখতে থাকে। এদিকে অনেক লুকিয়ে লুকিয়ে কৃষ্ণ রায়ের সঙ্গে কথা বলার সময় সবটা আড়াল থেকে শুনে ফেলে সুদীপা আর বুঝতে পেরে যায় কেউ একজন অনিদাকে ফাঁসিয়ে এই কাজটা করতে বাধ্য করেছে। এদিকে অনেক কৃষ্ণ রায়ের ফোন পাওয়ার পরে তার কথা মতন তার সঙ্গে দেখা করতে লুকিয়ে লুকিয়ে চৌধুরী বাড়ি থেকে বেরোতে যায়। আর সেটা সুদীপা দেখতে পেয়ে সুদীপা অনেককে ফলো করতে শুরু করে। অনেক কৃষ্ণ রায়ের অফিসে গিয়ে তার সঙ্গে কথা বলার সময় সুদীপাও সে অফিসে ঢুকে আড়াল থেকে সবটা শুনতে পায়। এদিকে কৃষ্ণ রায় অনেকগুলো টাকা অনির হাতে তুলে দিয়ে বলে ওঠে, এই জাল ওষুধের ব্যবসায় কিন্তু এখন তুমিও জড়িয়ে পড়েছ। এখন থেকে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। আর প্রথম কাজের সাকসেসের জন্য এই টাকাটা তোমার পুরস্কার। এই সবটা সুদীপা শুনে চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে প্রমাণ জোগাড় করার জন্য তার ফোনটা বের করে সবটা ভিডিও রেকর্ড করে নেয় আর মনে মনে বলতে থাকে, কৃষ্ণ স্যার, আমি আপনাকে মহান ব্যক্তি ভেবেছিলাম, আর আপনি কিনা এই জাল ওষুধের ব্যবসা করে মানুষের জান নিচ্ছেন। এবার নিজেকে নির্দোষ প্রমাণ করার পর আমি আপনার মুখ সবার সামনে খুলব। এই কথাগুলো ভেবে রেগে একদৃষ্টিতে রুটির দিকে তাকিয়ে থাকে সুদীপা। এরপর দেখা যায় সুদীপা সেই ভিডিও রেকর্ডটা নিয়ে এসে ঘরের মধ্যে আদিত্য, অভ্রজিৎ ও পরমার সামনে আদিত্যের হাতে ফোনটা তুলে দিয়ে বলে ওঠে, মিস্টার চৌধুরী, এই ভিডিওটা দেখলে আশা করি আমার ওপর থেকে আপনার সকল সন্দেহটা দূর হয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে আদিত্য সেই ভিডিওটা দেখে বুঝতে পেরে যায় এই সবটা আদিত্য সুদীপাকে আলাদা করার জন্য প্ল্যান করেছে কৃষ্ণ, আর কৃষ্ণ এই জাল ওষুধের পেছনে রয়েছে। সঙ্গে সঙ্গে আদিত্য রেগে গিয়ে বলে ওঠে, এই কৃষ্ণ রায়কে আমি ছাড়ব না, আমি এক্ষুনি তাকে অ্যারেস্ট করব। তখনই পরমা, অভ্রজিৎ ও সুদীপা তাকে বাধা দেয়। সুদীপা বলে ওঠে, এক্ষুনি এই ছোট প্রমাণ নিয়ে আমরা কোনো কিছুই প্রমাণ করতে পারব না। কৃষ্ণ রায়ের মতন বড় ক্রিমিনালকে ধরতে হলে হাতে নাতে প্রমাণের সাথে তাকে ধরতে হবে। এই কটা শুনে আদিত্য থেমে যায়। এরপর দেখা যায় আদিত্য সুদীপার সামনে দাঁড়িয়ে হাঁটু গেড়ে বসে তার কাছে ক্ষমা চেয়ে বলে ওঠে, সুদীপা প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমার উচিত ছিল আপনাকে বিশ্বাস করা। এই কথা শুনে সুদীপা কষ্ট পেয়ে চলে যেতে লাগলে সঙ্গে সঙ্গে আদিত্য সুদীপার হাত ধরে টান দিয়ে তার কাছে নিয়ে এসে জড়িয়ে ধরে বলে ওঠে, সুদীপা, আমার থেকে আপনি কোথাও যেতে পারবেন না, আমি আপনাকে ভালোবাসি। আদিত্যের মুখে ভালোবাসার কথা শুনে সুদীপা অবাক দৃষ্টিতে আদিত্যের দিকে তাকিয়ে থাকে। এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে।